শ্রী শ্রী ঠাকুর ও আপনাদের আমার সশ্রদ্ধ প্রণাম। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রদর্শিত তিনটি পথ যজন, যাজন ও ইষ্টভীতি, এর মধ্যে যজন সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। এখন আমরা জানব দ্বিতীয় পথ অর্থাৎ যাজন। যজন নিজের জন্য কিছু করা, যেমন জপ, তপ, ধ্যান, স্মরণ, মনন ইত্যাদি। আর যাজন মানে হলো ইষ্টস্বার্থ, ইষ্টপ্রাণ বা ধর্মকে অন্যের মধ্যে সঞ্চারিত করা বা সংক্রমিত করা। সকল ব্যক্তি সেই দিব্য আনন্দ, দিব্য প্রেম, দিব্য ভক্তি বা দিব্য শান্তির স্বাদ পেতে পারে, অমৃত আনন্দধারা স্নান করে বোঝামুক্ত হতে পারে। এখন আমাদের আলোচ্য বিষয় যাজন। যাজনের মূল লক্ষ্য ইষ্ট প্রতিষ্ঠা। ইষ্ট মানে এক অর্থে পরম পুরুষ, অন্য অর্থে মঙ্গল। সত্য, শিব ও সুন্দরের সাধনায় শিব অর্থে মঙ্গল। নিজের ও অন্যের মঙ্গল সাধন করাই যাজন। পুরুষোত্তম আমাদের জন্য যাজনের মাধ্যমে অতি সহজ এক সাধনার পদ্ধতি দিয়েছেন। এই বিশ্বজগৎ জুড়ে অখণ্ড এক চেতনা প্রবাহমান। প্রতিটি কোণে কোণে সেই চেতনা বিদ্যমান। সেই চেতনায় আমরা আগের আলোচনায় প্রবেশ করেছি। চেতন হলে তার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই আনন্দরূপে, করুণারূপে, প্রেম ও ভক্তির মাধ্যমে। যে প্রেম বিলাতে শ্রীচৈতন্যদেব দুহাত তুলে পথে পথে হরিনাম বিলাইয়াছেন, যে প্রেম বিলাতে স্বামী বিবেকানন্দ হাজারো কষ্ট সহ্য করে সাগর পাড়ি দিয়েছেন, সেই প্রেম বিলাতে শ্রী শ্রী ঠাকুর দুঃখপীড়িত দিশেহারা মানুষের মাঝে অবতীর্ণ হয়েছেন। তিনি আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে বাঁচা বাড়ার নীতি দিয়েছেন। এখন একটা প্রশ্ন উঠে আসছে, যাজনের প্রয়োজন কি? নিজের সাধনা তো নিজেকেই করতে হয়, তাহলে যাজন ছাড়া কি সাধনা হয় না? এখানে বিষয়টাকে ভালোভাবে বুঝতে হবে। শ্রী শ্রী ঠাকুর তো সর্বদাই আছেন, সর্বক্ষণে আছেন। এছাড়াও অনেক সূক্ষ্ম স্তরে সূক্ষ্ম আত্মারা নানাভাবে আমাদের অনেককে সাহায্য করেন, অনেকভাবে অনেক যোগাযোগ করে দেন। কিন্তু আমরা যদি অন্য কোনো সৎসঙ্গীদের একটু সাহায্য, একটু হাত না ধরি, তাহলে ওই মহাত্মারা আমাদের সাহায্য কেন করবেন? এছাড়া নিজের সাধনা তো নিজেকেই করতে হয়, সেখানে অন্য কেউ প্রবেশ করতে পারে না এবং প্রবেশ করতে দেওয়াও যায় না। পরম পুরুষ বা পুরুষোত্তম হলো কেন্দ্র, আর সাধনার মধ্যে যা কিছু আছে তার দ্বারা আমরা পরিধি থেকে কেন্দ্রের দিকে প্রবেশ পাই। যেহেতু আমাদের অবস্থান পরিধিতে, সেহেতু পরিধি থেকেই আমাদের চলা শুরু হয়। আমাদের চারিদিকে বিভিন্ন মনের, বিভিন্ন চরিত্রের, বিভিন্ন প্রকার মানুষ বাস করে। আমাদের প্রতিবেশীরা যখন দুঃখী হয়, তখন আমরাও দুঃখী হয়ে উঠি। কখনো তাদের আনন্দে আমরা আনন্দিত হয়ে উঠি, আবার কখনো তারাই আমাদের পথে বাধার কারণ হয়ে ওঠে। আবার তারাই কখনো আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অর্থাৎ আমাদের প্রতিবেশীরা আমাদের উপর কিছু না কিছু প্রভাব বিস্তার করে। আবার প্রতিবেশীদের মধ্যে গাছ, পশু, পাখি, জল, বাতাস ইত্যাদি আমাদের সাথে কোনো না কোনোভাবে যুক্ত, কোনো এক অদৃশ্য সুতোর মাধ্যমে যুক্ত আছে। এটা অনেক সময় আমরা প্রমাণ পেয়েছি, বুঝতে পেরেছি, কিন্তু গভীরভাবে ভেবে দেখিনি। যদি আপনার পাড়ায় কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তির কলহ লেগেই থাকে, যদি কেউ অসুস্থ হয়, সব গাছ যদি কেটে দেওয়া হয়, সব পশু পাখিকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে কি আমরা ভালো থাকব? ভালো কিছুতেই থাকব না। করোনার সময় আমরা সবাই ভালোভাবে সেটা বুঝতে পেরেছি।
এই জন্যই তো শ্রী ঠাকুর বলছেন, অন্যে বাঁচায় নিজে বাড়ে, ধর্ম বলে জানিস তাকে। আমরা দেখেছি লেখাপড়া করতে হলে স্কুলে যেতে হয়। সেই স্কুলে প্রথমে প্রাইমারি, তারপর সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, তারপর বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি কোর্স পড়তে হয়। কিন্তু এত বছর এত অর্থ খরচ করে শিক্ষা নিয়ে কি সোজাসুজি কোনো আয়ের ব্যবস্থা হয়? সেটা কারোর জন্য হয়তো হয়, সবার জন্য কিন্তু হয় না। এই শিক্ষা আমাদের জীবনে দাঁড়ানোর জন্য, উপার্জনের জন্য সহায়ক হয়। শিক্ষা থাকলে ব্যবসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষ কিছু কাজে সাহায্য করে। এছাড়া মান সম্মান পদ পেতে সাহায্য করে। শিক্ষা থাকলেও যেমন কাজ করতে হয়, ঠিক তেমনই ধর্মের পথে সাধনা করলেও যাজন করতে হয়। নিজের সাধনায় উন্নতি ও একই সাথে লোক কল্যাণে যাজন অনেক সাহায্য করে। শ্রী ঠাকুর চান আমরা সমস্ত গুরু ভাই ও সৎসঙ্গীরা যারা আছি, আমরা যেন একই পরিবারের মতো থাকি। কোনো গুরু ভাইয়ের যে কোনো সমস্যায় সকলে মিলে যেন ঝাঁপিয়ে পড়ি, তাকে যথাসাধ্য সব রকম সাহায্য করি। কারো শরীর খারাপ হলে বা দুঃসময় এলে আমরা যেন তার পাশে থাকি। এর ফলে ওই ব্যক্তি কতটা সাহস পাবে, কতটা মনোবল পাবে, একবার ভেবে দেখুন। কোনোভাবে আপনি কোনো ব্যক্তিকে যদি এইভাবে সাহায্য করেন, দেখবেন মনে মনে আপনি কতটা আনন্দ পাচ্ছেন, কতটা শান্তি পাচ্ছেন। আর ওই ব্যক্তি যদি এতটুকুও খুশি হন বা আনন্দিত হন, তার ফলস্বরূপ আপনার আভ্যন্তরীণ উন্নতি অনেক বেড়ে যাবে। আর ওই ব্যক্তি কৃতজ্ঞতা স্বীকার করুক বা না করুক। ঠাকুর তো এরকম অবস্থায় দিনে 2-3 বার খোঁজ নিতেন। যাজনের সময় এক দিব্য প্রবাহ ধারা আমাদের উপর বইতে থাকে এবং এই প্রবাহ ধীরে ধীরে বাড়তে থাকে। তখন আমরা কিছুটা বুঝতে পারি বা অনুভব করতে পারি। এ ধারা আমাদের উপর যত প্রবাহিত হতে থাকে, ততই আমাদের শক্তি ও যাজন ক্ষমতা বৃদ্ধি পায়। দেখবেন এমন কিছু বলছেন বা করছেন যেটা আপনি এর আগে জানতেন না, অথবা আপনি ভাবতেও পারেননি। আপনি বলেননি, কিন্তু আপনার দ্বারা বলানো হয়েছে। তখন দেখবেন আপনি খালি বাঁশি হয়ে গেছেন আর সুর বাজিয়েছেন পরম পুরুষ শ্রী ঠাকুর। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।